আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে। ৭ই জানুয়ারি নির্বাচন আওয়ামী লীগ করতে পারবে না, করবেও না। তাই আমি মনে করি এখনো সময় আছে, পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি সঙ্গের সরাসরি তত্ত্বাবধানের মাধ্যমে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পক্ষে মতামত প্রদান করেছেন। অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে, সবার অংশগ্রহণে বলে জানিয়েছে জাতিসংঘ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বাংলাদেশের সামনের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সারা বিশ্বে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। দর্শক বন্ধুরা, বাংলাদেশে বর্তমান যে রাজনীতির অস্থিরতা সৃষ্টি হয়েছে, সেই অস্থিরতা কোথায় গিয়ে থামবে? দর্শক বন্ধুরা, এবার জাতিসংঘ থেকে বাংলাদেশের সামনের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছু কঠিন বার্তা এসেছে এবং সে সাথে তাহলে কি শেষ পর্যন্ত এই সরকারকে নামিয়ে জাতিসংঘের অধীনে নির্বাচন হতে চলেছে? দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে জাতিসংঘ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে। দর্শক বন্ধুরা, আপনার মাঝে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে ডাক্তার ফয়জুল হক অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন। তাহলে কি শেষ পর্যন্ত বিএনপির ভাগ্য খুলতে যাচ্ছে? দর্শক বন্ধুরা, অন্যদিকে বিএনপির অনেক সিনিয়র নেতারা এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কিছু আশার আলো জানিয়েছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। জাতিসংঘের সরাসরি তত্ত্বাবধানের মাধ্যমে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পক্ষে মতামত প্রদান করেছেন অস্ট্রেলিয়ার একজন এমপি। তিনি বাংলাদেশের অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলকে একটি অনৈতিক, অসাংবিধানিক এবং জুলুম, নির্যাতন, অত্যাচারকারী একটি শাসন আমল হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলতে চেয়েছেন যে বাংলাদেশের মানুষের উপরে দীর্ঘ প্রায় গত দুটি নির্বাচন এবং এখন যে আরেকটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই প্রত্যেকটি নির্বাচনই শেখ হাসিনার একটি প্রহসনের নির্বাচন, শেখ হাসিনার একনায়কতান্ত্রিক নির্বাচন, যেখানে বিরোধী মতের মানুষদের কোনো গুরুত্ব নেই এবং তাদের কোনো ধরনের অবস্থান নেই। আজকের বাংলাদেশের সমগ্র নিউজ পেপার সহ বিশ্বের বিভিন্ন মিডিয়ায় সে ব্যাপারে বক্তব্য এসেছে, আপনারা দেখে নিতে পারেন। এই যে পার্লামেন্টারিয়ান, তিনি অস্ট্রেলিয়ান একজন পার্লামেন্ট মেম্বার, তিনি আজকের এই বক্তব্য দিচ্ছেন যে বাংলাদেশে সঠিক সুষ্ঠু নির্বাচন হতে হলে আজকের জাতিসংঘের তত্ত্বাবধানে, তাদের অধীনে কিংবা তাদের তদারকির মধ্য দিয়ে সুষ্ঠু সুন্দর নির্বাচন হতে হবে। কারণ জাতিসংঘ যদি এখানে ইনভলভ না থাকে, তাহলে শেখ হাসিনা এই নির্বাচনকে ধ্বংস করে দিবে। আসুন আমরা তার মতামতটাকে আজকের জেনে নেই, তিনি কি বিস্তারিত বলার চেষ্টা করেছেন, যেটা নিয়ে বাংলাদেশের সমস্ত মিডিয়ায় বাংলায় ট্রান্সলেট করে আজকের বর্ণনা করা হয়েছে। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জাতিসংঘ বা অন্যান্য স্বনামধন্য সংস্থার স্বাধীন তদারকি গ্রহণ করার জন্য সরকারের কাছে আবেদন করতে দাবি জানিয়েছেন অস্ট্রেলিয়ান এমপি আবিগালি বয়েড। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্ট অস্ট্রেলিয়ান গ্রিনস দলের এমপি আবিগালি বয়েড গত 30শে নভেম্বর স্পিকারের উদ্দেশ্যে প্রথম পয়েন্টে বলেন, হাউস অফ যেন নোট করে যে এক, যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অফ পিস অনুযায়ী 15 বছরেরও বেশি সময় আগে বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়, যেটিকে ব্যাপকভাবে বৈধ বলা হয়েছিল। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে তার ক্রমাগত বক্তব্য সত্ত্বেও 2014 এবং 18 সালে বাংলাদেশের দুটি কারচুপি এবং বিতর্কিত নির্বাচনের নেতৃত্বে ছিলেন বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুঝতে পেরেছেন? গত দুটি নির্বাচনেরই নেতৃত্ব দিয়েছেন এই অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা, যেটা তার বক্তব্যে তিনি প্রমাণ দিয়েছেন। এই পার্লামেন্টারিয়ান বলেছেন, দ্বিতীয় যে তথ্যটি তিনি তুলে ধরেছেন সেটা হচ্ছে, স্বাধীন অলাভজনক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব, রাজনৈতিক দমন ও বিরোধীদের উপরে ক্র্যাকডাউনের জন্য 2018 সালে অনুষ্ঠিত বাংলাদেশের নির্বাচনের ব্যাপক সমালোচনা করেছে। এর বৈধতা ও প্রতিনিধিত্বমূলক প্রাকৃতিকে ও প্রশ্নবিদ্ধ করেছে। স্থানীয়দের মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল 2018 সালে নির্বাচনকালীন সময়ে নিরাপত্তা বাহিনী কর্তৃক অতিরিক্ত বল প্রয়োগ, নির্বাচনে গ্রেপ্তার ও নির্যাতনের অভিযোগ সম্পর্কে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। 3 নম্বরে তারা বলেছে, শিডিউল অনুযায়ী বাংলাদেশের নির্বাচনের মাত্র 2 মাস আগে দেশটির বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে কারাগারে প্রেরণ বাংলাদেশের সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের যে কোনো আভাসকে চূর্ণ করে দেয়।
শুধু গত 3 সপ্তাহেই 10,000-এর বেশি গণতন্ত্রপন্থী নেতাকর্মীদের অন্যায়ভাবে জেলে পাঠানো হয়েছে। নিয়মতান্ত্রিক উপায়ে এ ধরনের দমন ভোটারদের নির্বাচন করার গণতান্ত্রিক অধিকার হরণ করে নির্বাচনী প্লেয়িং ফিল্ডকেও মারাত্মকভাবে ক্ষমতাশীল দলের পক্ষে নিয়ে যায়। দ্বিতীয় পয়েন্টে অস্ট্রেলিয়ান এমপি বলেন, এই হাউস যেন অস্ট্রেলিয়ান সরকারকে এই আহ্বান জানায় যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘ বা অন্যান্য স্বনামধন্য সংস্থার স্বাধীন তদারকি গ্রহণ করার জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন করতে, একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ প্রতিক্রিয়া নিশ্চিত করার জন্য এই ধরনের তত্ত্বাবধান অত্যাবশ্যক, যা নির্বাচনকে বেআইনি অনুশীলন ও হস্তক্ষেপ মুক্ত করবে। 2 বলেছেন, বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া সহ সকল রাজনৈতিক বন্দীদের অবিলম্বে মুক্তির জন্য সাহায্য করতে, যিনি অন্যায়ভাবে কারারুদ্ধ এবং তার অধিকার থেকে বঞ্চিত। দেখেছেন বাংলাদেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকের জেলের মধ্যে বন্দী রেখে যে বিনা চিকিৎসায় হত্যার ষড়যন্ত্র করছে পার্লামেন্টারিয়ান এই মেম্বার, তিনি বলছেন, অস্ট্রেলিয়ান পার্লামেন্টারিয়ান, আজকের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিসহ সকল নাগরিকদেরকে যারা জুলুমবাজের শিকার হয়ে অন্যায়ভাবে আজকের জেলের মধ্যে বন্দী, সবাইকে মুক্তির জন্য। 3 নম্বরে বলেছেন যে বাংলাদেশের মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে চলমান ব্যর্থতার জন্য শেখ হাসিনা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সদস্য, গোয়েন্দা শাখার সদস্যদের বিরুদ্ধে টার্গেটেড স্যাংশন আরোপ করতে এই ধরনের নিষেধাজ্ঞা এই শক্তিশালী বার্তা হিসেবে কাজ করবে যে অস্ট্রেলিয়ান সরকার মানবাধিকার ও গণতন্ত্রের প্রতি তার প্রতিশ্রুতিতে অটল রয়েছে এবং স্বচ্ছতার অভাব ও রাজনৈতিক কর্মীদের দমন ও কারচুপির নির্বাচনের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়গুলোকে উদ্বেগগুলোকে মোকাবেলায় বাংলাদেশ সরকারের উপর কূটনৈতিক চাপ ও প্রয়োগের জন্য সমমনা দেশগুলোকে সহযোগিতা করতে। আজকের এই হচ্ছে তাদের পক্ষ থেকে মেসেজ। তারা স্পষ্ট বলে দিয়েছে বাংলাদেশের অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে সবার অংশগ্রহণে বলে জানিয়েছে জাতিসংঘ। নিউ ইয়র্কে নিয়মিত ব্রিফিংয়ে এই মন্তব্য করেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলো অংশগ্রহণ না করলেও 29টি নিবন্ধিত দল এবং স্বতন্ত্র থেকে 2,500-এর বেশি প্রার্থী হওয়ায় নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যাবে কি না এমন প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে শান্তিপূর্ণ এবং সবার অংশগ্রহণে। আরও বলেন, প্রধান রাজনৈতিক দল, ভোটার, নির্বাচনের অংশীদার সবাইকে নিয়ে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনকে উৎসাহিত করে যাবে জাতিসংঘ। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই সাথে আপনারা এই সকল কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশের রাজনীতির যে অস্থিরতা সৃষ্টি হয়েছে সেই অস্থিরতা হয়তো জাতিসংঘের অধীনে কমতে যাচ্ছে। দর্শক বন্ধুরা, এবং সেই সাথে ডাক্তার ফয়জুল হকের এই সকল কথাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন তাহলে কি শেষ পর্যন্ত বাংলাদেশের নির্বাচন জাতিসংঘের অধীনে হতে চলেছে, নাকি এখানেই শেষ হতে চলেছে? আওয়ামী লীগের তাদের নিজস্ব ক্ষমতা খাটিয়ে আবারও তারা ক্ষমতায় যাচ্ছে। দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।